তার কি পরিবার নেই, এই মানুষটার কি স্ত্রী সন্তান নাই, এগুলা কি দেখতেছে না? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যদি মানুষের জন্য কাজ করতেন, আজকে মানুষ আপনার বিপদে আপনার পাশে থাকতো, এগিয়ে আসতো, আপনার জন্য স্লোগান দিত, আপনার মুক্তির দাবি নিয়ে যেত। একজন পুলিশ সদস্যের হাতের কবজি ছিঁড়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা সকলে জানেন 5ই আগস্টের পর থেকে অনেক নেতাকর্মীরা ধরা পড়ছে। 5ই আগস্টের আগে তাদের সময়টা একটু চিন্তা করেন, তারা কতটা মনোবল নিয়ে, কতটা ক্ষমতা নিয়ে তারা টিকে ছিল। কিন্তু 5ই আগস্টের পর তাদের কি অবস্থা হয়েছে? একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের অসুস্থতায় কিংবা বিপদে কিংবা মৃত্যুবরণ করলে তার কি বলা উচিত আমরা সকলেই জানি। কিন্তু কিছু কিছু মানুষের কর্মের কারণে তারা মৃত্যুর পরে তারা কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে। আপনাদেরকে একটি ভিডিও চিত্র দেখাচ্ছি যে এই পুলিশ ভাইটির গ্রেনেড ছাত্রদের দিকে নিক্ষেপ করার সময় তার হাতের মধ্যেই নাকি সেটা বাস্ট হয়ে যায় এবং তার হাতের কবজি সেখানে ছিঁড়ে যায়। একজন পুলিশ সদস্যের হাতের কবজি ছিঁড়ে যায় এবং তাদের সহকর্মীরা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং তার হাতটি বেঁধে রাখে। তো এই ভিডিওটা পাবলিশড হয়েছিল এবং সাথে সাথে ভাইরাল হয়ে গেছে এবং তার কমেন্টস বক্স দেখাচ্ছি যে তার এই অসুস্থতায়, তার এই বিশাল একটা অ্যাক্সিডেন্টে সকল মানুষ কি বলেছে। একটু কমেন্টসগুলো একটু পড়ে দেখবেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড ছুটে গিয়ে হাতের কবজি গেল পুলিশ সদস্যের। ঢাকা হামলা রুখতে এবং ছত্রভঙ্গ করে দিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। তা আসলে এমন জীবন আমরা আশা করি না, যেখানে একজন মুসলমান হয়ে একজন মুসলমানের বিপদে আলহামদুলিল্লাহ পড়ার কথা নয়, তাদের মঙ্গল কামনা করা, তাদের সুস্থতা কামনা করা, তাদের নেখায়াত চাওয়া, এসব হচ্ছে আমাদের মুসলমান হিসেবে একজন মুসলমানের জন্য চাওয়া। কিন্তু তাদের এই যে কর্মকাণ্ড, তারা যে কর্মকাণ্ডগুলো করেছিল, তারা কি কখনো ভাবেনি যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো না, কিংবা দিন সবসময় এক যায় না? এই যে আজকে যে প্রধান সাবেক বিচারপতি, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বহুল আলোচিত বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, ইনি যে ধরা পড়লেন, এনাকে যখন পুলিশের ভ্যান থেকে, কাভার্ড ভ্যান থেকে যখন নামানো হয়, তখনকার চিত্রটা যদি আপনারা না দেখে থাকেন একটু দেখেন। যখন গাড়ির ভেতরে ছিল তখনও কিন্তু বাইরে থেকে অনেকে জুতা নিক্ষেপ করছে, অনেকে পচা ডিম নিক্ষেপ করছে। যখন আবার ভ্যান থেকে বাহির করা হয়, তখন দেখেন তার উপর কিভাবে মানুষ চড়াও হয়ে তাকে মারার জন্য, এত প্রশাসন, পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তার উপর মানুষ কিভাবে আক্রমণ করতেছে। এই যে এই মানুষটার বয়স, অনেক বয়স হয়ে গেছে, এই মানুষটার কি পরিবার নেই, এই মানুষটার কি স্ত্রী সন্তান নাই, এগুলো কি দেখতেছে না? ইনি কি কখনো ভাবেন নাই যে আমি যে এই কাজগুলো করব, পরবর্তীতে আমার কি অবস্থা হবে? এগুলো কিসের রাজনীতি? আমরা রাজনীতি করব যেন আমাদের ভবিষ্যতে আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে পারি। একটা কথা আছে যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু আমরা কি আদৌ সেই কাজগুলো করি? আমরা কি আমরা মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমাদের কোনো চিহ্ন রেখে যেতে পারি না, বা মানুষ আমাদেরকে মনে রাখে না? কেন রাখে না? কেননা আমরা মানুষের জন্য বা দেশ ও দশের জন্য কিছু করতে পারি না, এই জন্য হয়তো বা মানুষ আমাকে মনে রাখতে পারে না। এখন মানুষের জন্য কিছু করতে পারি নাই, মানুষ আমাদের জন্য ভালো কামনাও করতে পারবে না, মন্দও কিছু বলবে না, এটা স্বাভাবিক। কিন্তু আপনি ক্ষমতা পেলেন মানুষের জন্য কিছু করার জন্য, দেশের জন্য কিছু করার জন্য, আপনি কি করলেন? আপনি ক্ষমতায় এসে আপনি যদি মানুষের জন্য কাজ করতেন, আজকে মানুষ আপনার বিপদে আপনার পাশে থাকতো, এগিয়ে আসতো, আপনার জন্য স্লোগান দিত, আপনার মুক্তির দাবি নিয়ে যেত। কিন্তু আপনি কি করেছেন? সারা জীবন যতদিন ক্ষমতায় ছিলেন, আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন, যার কারণে আপনার আজকে এই পরিণতি। শুধু এই বিচারপতির এই অবস্থা তা না, প্রত্যেকটা যারা ক্ষমতায় ছিল এই 15 বছর, যারা ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, তারা কিন্তু এভাবেই ধ্বংস হয়ে গেছেন। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ কিন্তু কাউকে সহজে ধরে না, ধরে না, ধরলে পরে কিন্তু আল্লাহ কখনো কাউকে ছাড়ে না। আর আল্লাহ পাক দেখবেন ছোট ছোট জিনিস দিয়ে বড় বড় জিনিসগুলো ধ্বংস করে দেয়। যেমন অনেক রাজনীতিবিদরা কিন্তু চেষ্টা করেছিল এই স্বৈরাচার সরকারকে পতনের জন্য, কিন্তু তারা কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। কিন্তু আমাদের এই যে স্টুডেন্ট যারা আছে, কোনো রাজনীতিবিদও তারা ভাবেনি যে এই স্টুডেন্টরাই তাকে ক্ষমতাচ্যুত করবে, কিংবা স্টুডেন্টরাও ভাবে নাই যে আমাদের দ্বারাই তার ক্ষমতাচ্যুত হবে।
তো আল্লাহ তাদেরকে এভাবেই ক্ষমতা থেকে তাদেরকে নামাবেন, এটাই হচ্ছে কথা। তো আমি পরিশেষে একটি কথা আবারও বলে যে আমাদের এই নিজের জীবনটাকে এমনভাবে গঠন করব যেন আমাদের মৃত্যুর পরে মানুষ আমাদেরকে মনে রাখতে পারে। আর সামান্য কিছুদিনের জন্য ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছে অপ্রিয় হতে চাই না, এবং অপ্রিয় হলে কী পরিণতি হয় সেটা মানুষ এবার হারে হারে টের পাচ্ছে। এবার যারা ক্ষমতায় আসবেন তারাও অবশ্যই চিন্তা ভাবনা করে এই কাজকর্ম কিন্তু করতে হবে, করে যাবেন। তাহলে আপনাদেরকে সুন্দরভাবে মানুষ আপনাদেরকে স্বাগতম জানাবে, বিদায় নিলে বিদায়ী সংবর্ধনা দিবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।